ইতিহাসের বিস্মৃতি ঘটিয়ে মাণিক্য শাসনকে উপলব্ধি করা যায় না। ইতিহাস স্মরণ করে মাণিক্য শাসনকে অনুভব করা যায়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা সহ আধুনিক মনস্কতার মিশেলে ছিল রাজ্যের মাণিক্য শাসন ব্যবস্থা, বললেন মুখ্যমন্ত্রী। আজ রাজধানীর রবীন্দ্র ভবনে রাজ্য তথ্য দপ্তরের ব্যবস্থাপনা আয়োজন করা হয়েছিল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির আসর। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে ছিলেন পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, রাজ্য তথ্য সচিব কিরণ গিত্তে, মন্ত্রী শান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। সভায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে ত্রিপুরার তৎকালীন রাজন্য পরিবার ও রাজ্যের সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তুল্য পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং তৎকালীন সময় অর্থাৎ 1830 থেকে 1849 সালে রাজা কৃষ্ণ মাণিক্যর সাথে বিভিন্ন মহারাজার সাথে এই 3 জেনারেশন এর আগে তিনি ছিলেন। তৎকালীন সময় যে বাংলার সাথে ত্রিপুরার যে সম্পর্ক আমরা কিন্তু এই ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি। নোবেলজয়ী যখন হন রবীন্দ্রনাথ ঠাকুর তখন পরপর 4 জন যে মাণিক্য ডাইনেস্টি তাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যে সম্পর্ক এবং বাংলা ত্রিপুরার ইতিহাস সেটা আমার মনে হয় যাতে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের এইগুলো কিন্তু বুঝতে হবে, জানতে হবে।